দেবী শক্তি সমগ্র জগৎকে মায়ের ন্যায় রক্ষা করছেন। বিভিন্ন শক্তিতে তিনি বিভিন্ন রূপে অধিষ্ঠান করছেন। ধর্মীয় গ্রন্থাবলী শ্রী আদিশক্তির গুণগান করছে। দেবী শক্তির সন্তানগণও ভক্ত সমাজে পূজিত হন। শিবকন্যা মনসা দেবী ভক্ত সমাজে ভক্তি ভরে পূজা পান। মহাভারত, শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মনসা মঙ্গল কাব্যে দেবী মনসার উল্লেখ আছে। পুরাণ মতে মহাদেব শিবের মানস কন্যা দেবী মনসা। তিনি ঋষি জগৎকারুকে বিবাহ করেন ও তিনি আস্তিক নামক পুত্রের জননী। প্রাচীন বাংলা সাহিত্য মনসামঙ্গল কাব্যে দেবী মনসার স্বরূপ ও পূজা প্রচলনের কাহিনী লিপিবদ্ধ আছে। দেবী মনসা সর্পের দেবী। তিনি মূলত লৌকিক দেবী এবং পশ্চিমবঙ্গ, উত্তর ভারতে তিনি সর্বাধিক পূজিত হন। নাগরাজ বাসুকী দেবী মনসার ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদে সূক্ষ্মরূপে দেবী মনসার উল্লেখ আছে। শ্রাবণ সংক্রান্তিতে তার পূজা হয়। দেবী মা মনসাকে ঘটে ও মূর্তিতে দুইভাবেই পূজা করা হয়। পুরাণ মতে তার বাহন হল রাজহংস। দেবী মনসা সকল ভক্তের মনোকামনা পূর্ণ করেন। শাক্ত মতে দেবী মনসা মাতা পার্বতীর কন্যা। বাঙালি সমাজে মা মনসার গুরুত্ব অপরিসীম। জয় মা মনসা, হর হর মহাদেব।